ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি রুম্পা চলে এসেছি দুপুরের আজকে লাঞ্চের ভিডিও নিয়ে। আজকে শনিবার, দুপুরের মেনুতে কী কী আছে সেটা আগে দেখিয়ে দিই, ঠিক আছে? তারপরে ভাত বেড়ে দেবো। ফার্স্টে এখানে করেছি সাদা ভাত, আর এখানে রয়েছে দেখো শসা, লেবু, এটা সেই সকালে আলু সিদ্ধটা, এখানে বীজ করে রয়েছে। এখানে আছে ভেন্ডি ভাজা, চাল কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে মটরের ডাল, আম ডাল করেছি। আর এখানে না আমগুলো তুলে রেখেছি, দেখতে পাচ্ছি ওর মধ্যে আম নেই, কারণ আমগুলো তুলে রেখেছি, কারণ ডাল খুব টক হয়ে গেলে মা খেতে চায় না, সেটা ডাল আমগুলো তুলে রেখেছি। আমাদের কিন্তু সবারই টক ডাল ভালো লাগে, টক ডাল টক হলে তবে তো টেস্ট লাগে না, তাই না? আর এখানে রয়েছে দেখো আলু দিয়ে, সয়াবিন দিয়ে, পেঁপেও দিয়েছি, এই দেখো পেঁপে, এইগুলো এটা আলু না কিন্তু পেঁপে দিয়ে তরকারি করেছি। আর বেশি কিছু করে প্রচণ্ড গরম আছে, এত গরমে সত্যি রান্না করে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, মানে রান্না করা যাচ্ছে না গ্যাসের কাছে বেশি, তাই সিম্পল রান্নাই করেছি। চল এবার বলের ভাতটা বেড়ে দিই। শনিবারে আরও কিছু আর কি করবো, নিরামিষের দিন আর বেশি কিছু ভালো লাগে না। গরম হচ্ছে ভাতটা, আবার কি করবো, ভাতটা একটু লাস্টে রয়েছে, সেজন্য ভাতটা গরম বেশি। এবার না খেতে আসো, এই দেখো ডাকলাম, খেতে ডাকলাম, যেতে গেছে ভাত বাড়া হয়নি, রেডি হয়নি, পালিয়ে গেল। আবার কি বলবো বলো, আজকালকার ছেলেদের কিছু বলার নেই। আমরা ছিলাম একরকম, এরা হয়েছে আরেক রকম, আর এক প্রকৃতি। শশাতে যে কি মিষ্টি আছে বুঝি না, শশার মধ্যে পিঁপড়ে যেন কেন পিঁপড়ে লাগে কিছু বুঝি না বাবা। এই দেখো পিঁপড়ে লেগেছে, শশাতে মনে হয় একটু মিষ্টি আছে, সেজন্য পিঁপড়ে লেগেছে। এই দেখো চাল কুমড়ো ভাজা দিলাম, একটু ভেন্ডি ভাজা, অল্প অল্পই হবে। সব খাচ্ছে আজকাল পিঁপড়ে, মানে পিঁপড়ের জ্বালায় তো আমরা বাড়িতে টিকতে পারি না, বিছানা শুতে পারি না, কিছু রেখে শান্তি পাই না। তোমার পিঁপড়ে তাড়ানোর কোনো টোটকা জানলে বলো তো একটু। সয়াবিনের তরকারিটা দিয়ে দিই। এত পিঁপড়ে দেখতে পাচ্ছ এরকম এরকম ইয়েতে পিঁপড়ে লেগে গেছে, শশাতে পিঁপড়ে লেগে গেছে, এত পিঁপড়ে। দেখো তরকারিটা দিয়ে দিলাম, এবার ডালটা দেবো। মানা খেতে আসতে বলেছি। টক ডাল কার কার ভালো লাগে? এই দেখো একটা আম এখনো রয়েছে, আম না পেকে যাচ্ছে, মানে নিয়ে আসলেও আম পেকে যাচ্ছে, ফ্রিজে রাখছি তাও আম পেকে যাচ্ছে। কতগুলো ভালো আছি চাটনি করবো, সেটা আর করতে পারলাম না। দেখছি প্রায় তিনখানা আম প্রায় পুরো পেকে গিয়েছে, মানে চাটনি করতে গিয়েও আমি চাটনি করতে পারলাম না। সেই দুটো মতো আম একটু শক্ত ছিল, ওই দুটো দিয়েই আম ডালটা করলাম, মানে সব আম পেকে গেছে। কি করবো, এমনি পেকে গিয়েছে দেখে এমনিই খেয়ে নিলাম। আর ওকে ডালটা দিয়ে দিয়েছি, তরকারিটা দিয়ে দিয়েছি, আমি ছেলের ভাতও বেড়ে দিয়েছি। ঠিক আম দিইনি তো, দুটো আম দিয়ে দিই। বাপরে বাপ, বৃষ্টি হলে শান্তি পেতাম, বৃষ্টি হলে। দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া বেড়ে দিয়েছি। আর তোমায় যেটা বললাম, পিঁপড়ে তাড়ানো যদি কোনো টোটকা থাকে প্লিজ তোমরা আমাদেরকে একটু জানিও। প্রচণ্ড পিঁপড়ে, বাড়িতে টিকতে পারছি না, মানে এত পিঁপড়ে হয়েছে। যাই হোক শনিবারে তো এই তো করেছি, বেশি গরমে বেশি কিছু করতেও পারছি না, প্রচণ্ড গরম লাগছে, জানি সব জায়গাতেই গরম। আর যারা রান্নাবান্না করে গ্যাসের কাছে থাকে তারাই জানে এটার কতটা কষ্টের। যাই হোক ভিডিওটা ভালো লাগে, এই ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখন পর্যন্ত চলো, ওকে, টাটা।